মামাও বাড়িতে চলে যাবে, সেই সাথে আমিও যাইতেছি। সুন্দর একটা জায়গা না? এটা হচ্ছে ফরিদপুর রাফেল চিনের মোড় বলে, আর এইখান থেকেই আপনি যাইতে পারবেন ওই যে মাহেন্দ্র। এখান থেকে চলে আসছি, নামলাম রাজাপুরের থেকে। এখন যাবো এখান থেকে বেলেশ্বর। কোলাঘাট চলে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, দেখতে থাকেন, আশা করি সকলেরই ভালো লাগবে। ভিডিও শুরুতেই প্রথমে একটা ভুল হয়ে গেছিল, কারণ মাইক্রোফোন অন না করে আমি কথা বলা শুরু করছিলাম, তার জন্য আমার ভয়েসটা রেকর্ড হয় নাই, এই যে দেখতেই পাচ্ছেন। আর মূলত এখন যাচ্ছি হচ্ছে বাড়ি, আর আমাদের বাড়িতে যাইতে কিভাবে, কোথা থেকে কিভাবে যাবেন, কি গাড়ি থেকে কয়বার গাড়ি চেঞ্জ করতে হয়, এবং মানে ফরিদপুর থেকে দুইটা সাইড দিয়ে যাওয়া যায়, তার একটা সাইড দেখাই দেবো, মানে এক সাইড দিয়ে আজকে যাবো। তো দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি, মামা আসছিল, মামাও বাড়িতে চলে যাবে, সেই সাথে আমিও যাইতেছি। যাই বাড়ি থেকে একটু ঘুরে আসি। বাসা থেকে বেরোনোর পর মূলত এখান থেকে রিক্সাতে উঠি আমরা, আর এখানেই রিক্সা থাকে। আর এখানে না থাকলে আর একটু সামনের দিক যাইতে হয়, মানে ডাইন পাশ দিয়ে সামনে, তাইলে ওইখানে গেলে পাওয়া যায়। ওই জায়গাটার নাম আবার হচ্ছে কলমের মোড়, সেখানে গেলে 100% রিক্সা পাবেন। তো এখান থেকে রিক্সায় উঠে গেলাম, আর এখান থেকে রিক্সায় উঠে যাবো হচ্ছে বাজার। বাজারের একটা কাজ আছে। তো মামার বললাম, মামা তোমার ব্যাগটা পিছন থেকে নাও খুলে, তাহলে বেশি ভালো লাগবে। আর রিক্সায় যেহেতু উঠে পড়ছি, তো ব্যাগটা পিছন থেকে খুলে সামনে নিয়ে বসলো, যাতে কমফোর্টেবল ভাবে বসা যায়, নাহলে তো সমস্যা হবে। আর সামনে এই যে এখানে রিক্সা পাওয়া যায়, আর পাওয়া যায় হচ্ছে কলমের মোড়। তো মামার বলতেছিলাম, মামা তুমি যখন বাড়িতে যাইতেছো কেমন লাগতেছে? এখান ফরিদপুর ছিল এতদিন, কই ভালো। তারপরে বললাম, তোমার ফরিদপুর শহরের খাবার দাবার কেমন লাগছে? বললো সেটাও ভালো লাগছে। আর তারপর শুনলাম যে তুমি এখন বাড়ি যাচ্ছ, তুমি কি খুব এক্সাইটেড? বললো যে বাড়ি যাইতেছি, যেহেতু ফরিদপুর এতদিন ছিলাম, সেটাও ভালো লাগছে, বাইরে যাইতেছি সেটাও ভালো লাগছে। আর মাঝে মাঝে মামা আসবে এইভাবেই। আর মামা কিন্তু আমার আগে থেকে ফরিদপুর শহর থাকে, কারণ তার ফরিদপুর শহরে পড়ালেখা থেকে শুরু করে সবকিছু, এখন যদিও পড়ালেখা শেষ। আর এই যে এটা হচ্ছে কলমের মোড় বলে, আর সেই কারণেই কিন্তু ভালোবাসা টানে চলে আসে ফরিদপুর শহরে। আসলে কিছুদিন থাকলে পুরোনো স্মৃতিগুলোও মনে পড়ে এবং নিজের মধ্যে ভালো লাগে। আর এখন কিন্তু ওয়েদারটা খুবই গরম ছিল, তার মধ্যে বের হয়ে গেছি, যদিও বিকাল, পড়ন্ত বিকাল, কিন্তু রোদের তাপ ছিল খুব। দেখছেন কত ফুল, সুন্দর একটা জায়গা না? এটা হচ্ছে আমার ভালো লাগে। শহরের এই কোলাহলকে বাই বাই বলে এখন যাব গ্রামের সেই সুন্দর পরিবেশ, যেখানে গেলেই মনটা শান্ত হয়ে যায় এবং সেখানকার বাতাস থেকে শুরু করে সবকিছুই ভালো লাগে। আর আজকে কেন জানি বুঝতেছি না, রাস্তায় খুবই গাড়ি বা যানবাহন কম। এই জায়গাটার যে পরিমাণ ভিড় হয় বা জ্যাম হয়, সেই তুলনায় এখন গাড়িই নাই। যাক, ভালো লাগছে, নাইলে তো আবার জ্যামের মধ্যে যাওয়া লাগতো। ফরিদপুর শহর আসলে ঢাকা সিটির মতো হয়ে গেছে, কিছু কিছু জায়গা জ্যাম জম দিয়ে একদম মাগায় ফেলাইছে। এখন দাঁড়ায় আছি হচ্ছে ফরিদপুর মোবাইল সার্ভিসিং অক্টোপাস তার সামনে। এখানে কথা ছিল হচ্ছে আজকে খোলা থাকবে, কিন্তু বন্ধ রাখছে। আর আমাদের একটা মোবাইল সার্ভিসিং এ দেওয়া ছিল, বাট সেটা এখন আমরা নিয়ে যেতে পারতেছি না। মামা ফোন দিয়ে কথা বলতেছে যে দোকান তো বন্ধ আছে। তা মামা আবার বললো যে ঠিক আছে, তাহলে আমরা চলে আসতেছি। আবার এখন থেকে একটা অটো নিয়ে চলে যাব বা রিক্সা নিয়ে। রিক্সা নিয়ে নিয়েছি, এখন যাবো আবার। আমরা আছি জনতা ব্যাংকের মোড়, এটা বললেই হয়তো সবাই চিনে। আর এখান থেকে যাবো আবার। আমার থেকে গাড়ি তুলবো, আমার থেকে কী গাড়িতে যাই সেটাও দেখাবো। এটা হচ্ছে ফরিদপুর রাফেল চিনের মোড় বলে, আর এইখান থেকেই আপনি যাইতে পারবেন ওই যে মাহেন্দ্র। এখান থেকে বিভিন্ন জায়গার মাহেন্দ্র যায়, এখান থেকে আমাদেরও রাজাপুরের মাহেন্দ্র যায়। ওই মাহেন্দ্রতে উঠে আমরা যাব, যে সামনের দিকে যাইতেছি। মানে রাফেল চিনের মোড় আসলেই এখানে মাহেন্দ্র পাবেন, আর এই মাহেন্দ্রতেই চলে যেতে পারবেন, কোনো ব্যাপার না। আমি কিন্তু মাহেন্দ্রর সামনে বসছিলাম, একদম বাম পাশে, যাতে আমি ভিডিও করতে পারি সুন্দর করে। আর আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, এই যে রাফেল চিনে মোড় পার হয়ে যায়। আর দেখতে থাকেন, আশা করি কোথা থেকে কিভাবে যাই বুঝতে পারবেন। ভাঙা রাস্তার মোড় খরচ হইতেছি, এই যে মাহেন্দ্র।
এটা জানেন না আমার সীমান্ত কথা কবে বাজার এইখান থেকে আমাদের এইদিকে যাইতে হয় রাজাপুর ছোট্ট একটা নদী রাজাপুর চলে আসছি, নামলাম রাজাপুরের থেকে। এখন যাবো এখান থেকে বেলেশ্বর, হচ্ছে রাজাপুর। কোলাঘাট চলে গেল, এই বাড়িতে বেলেশ্বর। এখন আমরা বেলেশ্বর যাব। দেরি হবে না না, এই বেলেশ্বর বেলেশ্বর দেখ গোটো মতো দিতে নিয়ে আসি। মামা আর কয় মিনিট লাগবে যাইতে? 10 মিনিট। আর 10 মিনিটের মধ্যে আমরা চলে যাবো বেলেশ্বর। আর এই যে দেখেন পুরো হেলিকপ্টার যাইতেছে, টেসলায় উঠছি তো গতি আলাদা, বাতাস লাগতেছে। বাহ, খুবই সুন্দর। मौसम ही कुछ अच्छा है। मचा लेंगे हम तुम्हारा तुम्हारे सनम जाने मोहब्बत की हर कसम कसम। যে বাতাস পরে ঘুমায় পড়লে, শুয়ে পড়লে ঘুমায় পড়বো। ওই লিস্টের একদম উপরে এইটাকে যে তেল আছে 3 কেজি লেখা, ওই জায়গা 0 দিয়া 3 কেজি তেল লেখা। লিস্টের উপরে এইটাই গেছে, উপরে লিস্টে আছে আছে ওই একের উপরে। মেঠেরি यार की हमने लगी। চলে আসছি বেলেশ্বর বাজার, এই যে। আর ওই যে দাদা, এখান থেকে অটোতে যাব। কয় টাকা আছে? কোন জায়গা? বেলেশ্বর স্কুল। কি করি কাজ করতেছি? কোন জায়গা? কোন জায়গা বিয়ের কাজ? হ্যাঁ, বিয়ে কাজ করে কার বাড়ি যাই বেলেশ্বর থেকে। এই যে আমাদের ঐতিহাসিক ইটের রাস্তা, যেটা একমাত্র সিংহাতপুর যেতে গেলেই পাবেন, আর বোধহয় কোথাও নাই। তো অবশেষে চলে আসছি নিজ গ্রামে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।